হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভিএসইপিআর থিওরি পড়ব, অর্থাৎ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব, বন্ডিংয়ের আধুনিক থিওরি। কোনো যৌগের মধ্যে কিভাবে বন্ডগুলো থাকবে, কিভাবে লোন পেয়ারগুলো থাকবে, বন্ড মানে বন্ড পেয়ার, লোন পেয়ার মানে ইলেকট্রন জোড়গুলো থেকে যাবে যেগুলো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, ওগুলো কীভাবে থাকবে সেইগুলো সম্পর্কে থিওরি। এখান থেকে মলিকুলার জিওমেট্রি অর্থাৎ 3 ডাইমেনশনাল জিওমেট্রিগুলো জানা যাবে, সহজে বোঝা যাবে। আমরা প্রথমেই যেটাতে আসছি, হাইব্রিডাইজেশন এসপি। এসপি দিয়ে স্টার্ট করছি, এসপি টু। এইভাবে হাইব্রিডাইজেশন কী করে বের করতে হয় সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বার ক্যালকুলেট করে, হাইব্রিডাইজেশন নাম্বার 2 বেরোলে তবেই হবে এসপি। এই এসপি হাইব্রিডাইজেশন হলে তার বন্ড পেয়ার দুটোর বেশি হতে পারে না, কারণ একটি এস একটি পি অরবিটাল, তাহলে টোটাল দুটোর বেশি বন্ড হবে না। দুটো যদি বন্ড পেয়ার হয় অর্থাৎ বন্ড হয়, তাহলে কিন্তু লোন পেয়ারের সংখ্যা 0 হবে। তাহলে লোন পেয়ারে যদি 0 হয় তাহলে ওয়ান ডাইমেনশনে ব্যাখ্যা হচ্ছে, কারণ একটা পি অরবিটাল নিয়েছি। সাপোজ আমরা পি জেড অরবিটাল নিচ্ছি, তাহলে পি জেডকে মলিকুলার অ্যাক্সিস ধরা হয় বলে পি জেড নিলাম। একটা অ্যাক্সিস নিচ্ছি, একটা অ্যাক্সিস মিনস অলওয়েজ লিনিয়ার জিওমেট্রি হবে। তাহলে দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ারে কীভাবে হবে আমরা দেখে নিই। 0 লোন পেয়ার যখন হচ্ছে তখন লিনিয়ার হলে অ্যাঙ্গেলটা কত হবে? 180 হলো এটা। এবার কি করব, আমরা একটা একটা করে বন্ড আমরা খুলবো। একটা যদি বন্ড খুলে নিই ওখান থেকে, তাহলে 1 বন্ড পেয়ার 1 লোন পেয়ার, তাহলে 1 বন্ড পেয়ার লিনিয়ার থাকবে একই রকম, অর্থাৎ এসপি যেহেতু হচ্ছে অলওয়েজ লিনিয়ার থাকবে। এইভাবে বন্ড একটা খুলে নিলাম, তার ফলে সেই লিনিয়ার জিওমেট্রি থাকলো, এখানে কোনো আর অ্যাঙ্গেল হবে না। নেক্সট আমরা আসছি এসপি টুতে। এসপি টু মানে হাইব্রিডাইজেশন নাম্বার অ্যাকচুয়ালি 3, 3টে বন্ড হবে ম্যাক্সিমাম। যখন 3টে বন্ড তখন 0 লোন পেয়ার। যদি বন্ড দুটো থাকে মানে বন্ড পেয়ার দুটো হয়, তাহলে তখন একটা লোন পেয়ার। যদি একটা বন্ড পেয়ার হয় তাহলে দুটো লোন পেয়ার হবে, অর্থাৎ 3টে কম্বিনেশন আছে। 3টে কম্বিনেশনের আমরা প্রথম কম্বিনেশনটা দেখতে পাচ্ছি। প্রথম কম্বিনেশন কি 3-0, অর্থাৎ 3টে বন্ড, গ্রিন কালারের বন্ডগুলো আছে 3টে, এবং এটা 2D দিয়ে ব্যাখ্যা হবে। কেন 2D দিয়ে ব্যাখ্যা হবে? বিকজ sp2 দুটো পি অরবিটাল ইউজ করছি, দুটো পি অরবিটাল ইউজ করা মানে প্লেনার জিওমেট্রি হবে। প্লেনার জিওমেট্রি যখন হচ্ছে 3টে বন্ড, একটা প্লেনের মধ্যে 3টে বন্ড থাকলে যেহেতু ওরা পরস্পরকে রিপালশন করে, বন্ড পেয়ার রিপালশন হয়, সেজন্য ওরা ম্যাক্সিমাম দূরত্বে থাকবে, তবে ওরা স্টেবল হবে। সেই স্টেবিলিটি পাওয়ার জন্য 120 অ্যাঙ্গেলে থাকলেই ওদের ম্যাক্সিমাম। ওই জন্য এটা 3টে গ্রিন কালারের বন্ড সমদূরত্বে থেকেছে। ট্রাইগোনাল প্লেনার, ত্রিভুজাকৃতি কিন্তু প্লেনার, সমতলীয়, কিন্তু ত্রিকোণীয় সমতলীয় একটা জিওমেট্রি হচ্ছে। এরপর আমরা যখন দুটোতে যাব তখন কী হবে, একটা আমরা বন্ড খুলে নেবো। তাহলে একটা বন্ড খুলে নেই, দেখা যাক কী হয়। তাহলে একটা বন্ড খুলে নিলেই এখানে হচ্ছে অ্যাঙ্গুলার বা বেন্ট, সামান্য অ্যাঙ্গেল হয়তো কমবে লোন পেয়ারের জন্য, সেটা খুবই সামান্য, 1 ডিগ্রি, হাফ ডিগ্রি এরকম। তো কিন্তু অ্যাঙ্গুলার বা বেন্ড জিওমেট্রি হবে, এটাকে বলে অ্যাঙ্গুলার বেন্ড। দুটো বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারগুলো এখানে দেখানো নেই, কিন্তু লোন পেয়ারগুলো থাকবে। জিওমেট্রিটা আমরা বুঝবো কেবলমাত্র। এরপর আমরা কি করব, একটা মাত্র আমরা বন্ড রাখবো, দুটো লোন পেয়ার, তাহলে আরও একটা বন্ড খুলে নিলাম, তাহলে লিনিয়ার হয়ে গেল। অর্থাৎ sp2 আমরা বুঝতে পারলাম কীভাবে 3Dতে জিওমেট্রিগুলো চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা দেখব sp3। তার মানে 4টে বন্ড, এখন হাইব্রিডাইজেশন নাম্বার 4 বেরোবে, ম্যাক্সিমাম বন্ড হবে 4টে। 4টে বন্ড হলে কম্বিনেশন কি 4-0। 4টে বন্ড হলে লোন পেয়ার 0। 3টে বন্ড পেয়ার হলে একটা লোন পেয়ার 2-2 হতে পারে, অথবা 1-3 হতে পারে, যোগফলটা 4 হবে সব সময়। তাহলে 4টে বন্ড 3Dতে থাকছে, বিকজ পি এক্স ওয়াই জেড 3টে নিচ্ছি আমরা। 3টে যখন ডাইমেনশনে ব্যাখ্যা হচ্ছে 3Dতে 4টে বন্ড পরস্পর থেকে ম্যাক্সিমাম দূরত্বে থাকলে 109 ডিগ্রি 28 মিনিটে থাকে, আমরা জানি। তাহলে এখানে একটা এরকম জিওমেট্রি এসছে। নিচে 3টে বন্ড হচ্ছে ত্রিপদ স্ট্যান্ড, পিরামিডের মতো নিচে, ওপরে আরেকটা বন্ড রয়েছে। নিচের বেসটা কিন্তু ত্রিভুজ বেস আছে। তাহলে 4টে বন্ড এখানে এইভাবে থাকবে, কোনো লোন পেয়ার নেই এই পিকচারটাতে। তাহলে এটাকে বলা হয় টেট্রাহেড্রাল। 4টে তল আছে কিন্তু টেট্রাহেড্রাল বলা হয়, ওই জন্য এটা 4-0 কম্বিনেশন। যখন আমরা 3-1 করব তখন একটা লোন পেয়ার হবে, একটা বন্ড খুলে যাচ্ছে, ওই জায়গায় লোন পেয়ারটা বসে থাকবে। তার মানে তখন কিন্তু পিরামিড হয়ে গেল, ত্রিপদ স্ট্যান্ডের মতো, যেটা পিরামিড, ত্রিভুজ বেশে একটা পিরামিড রয়েছে, পিরামিডাল স্ট্রাকচার বলবো। এইভাবে আরও একটা বন্ড আমরা খুলতে পারি। আরও একটা যদি সিগমা বন্ড আমরা খুলে নিই, তাহলে তখন ওটা ভি শেপড হবে,
উল্টো দিকে ছিল আমরা ঘুরিয়ে সোজা করলে আমরা ভি শেপড, ভি আকৃতি দেখতে লাগবে। অবভিয়াসলি বন্ড অ্যাঙ্গেলগুলো একটু করে কমে যাবে, বিকজ দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার রিপালসান ম্যাক্সিমাম, লোন পেয়ার রিপালসান ইজ গ্রেটার দেন লোন পেয়ার ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার, সেই জন্য বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, 2-3 ডিগ্রি 4 ডিগ্রি ম্যাক্সিমাম কমবে। এরপরে আরেকটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে আরও একটা বন্ড আমরা খুলে নেব, 3টে লোন থাকবে, একটা বন্ড, তার মানে এটা লিনিয়ার হয়ে গেল জিওমেট্রি, sp3 কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর আমরা আসবো sp3d, sp3d মানে হাইব্রিডাইজেশন নাম্বারটা বেরোবে, 5, কারণ একটা এস, 3টে পি, একটা ডি, 1 3 1 4 1 5, 5টা, তাহলে 5টা বন্ড হলে কিন্তু লোন পেয়ার হবে 0। কম্বিনেশন অনেকগুলো দিয়েছি, কিন্তু 5 0 দিয়েছি, 4 1 দিয়েছি, 3 2 দিয়েছি, 2 3 দিয়েছি, তারপরে আর দিইনি কেন? তারপরে যেগুলো কম্বিনেশন আছে সেগুলো হয়তো জিওমেট্রি আসবে থিওরিটিক্যালি, কিন্তু উদাহরণ পাওয়া যায় না বলে আমরা সবগুলো পড়বো না। যেগুলোর উদাহরণ পাওয়া যাচ্ছে সেগুলোই আমরা পড়েছি, যেগুলো উদাহরণ পাওয়া যাবে না সেগুলো আর আমরা পড়বো না। এবার 5 0টা বলি। 5 0তে দেখতেই পাচ্ছি ত্রিভুজ বেস আছে একটা, ত্রিভুজ বেসের ওপরে একটা বন্ড, নিচে একটা বন্ড, অর্থাৎ ত্রিভুজ যে বেসটা, ওই বেসটা সঙ্গে লম্বভাবে ওপরে একটা বন্ড, আবার পারপেন্ডিকুলারভাবে নিচে আর একটা বন্ড রয়েছে। ট্রাইগোনাল বাই পিরামিডে এইভাবে থাকবে, ট্রাইগোনাল বেসে বাই পিরামিড। পিরামিড কী করে আসছে? ওপর থেকে জুড়ে দিই 3টেতে, তাহলে ট্রাইগোনাল বাই পিরামিড আসবে। ঠিক আছে, ওপরের বন্ডগুলোটা অ্যাক্সিয়াল বন্ড ছিল, আর ওগুলো ইকুয়াটোরিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড, আর এটা হচ্ছে ইকুয়াটোরিয়াল বন্ড বলা হয়। এবার আমরা পিরামিডটা দেখে নিই কীভাবে পিরামিডটা আসছে। এটা ওপরে একটা পিরামিড, ওপর থেকে জুড়েছি, শীর্ষবিন্দু থেকে 3টেতে জুড়ে দিলাম, তাহলে একটা পিরামিড হয়ে গেল, ওপরটা পিরামিড। তেমনি একইভাবে আমরা নিচ থেকেও জুড়তে পারি, নিচ থেকে যদি জুড়ে দিই তাহলে ওটাও একটা পিরামিড। তার মানে ত্রিভুজ বেসের উপর দুটো পিরামিড, একটা ওপরে একটা নিচে, কাল্পনিক আর কি পিরামিডগুলো প্রত্যেকটাই। তাহলে ট্রাইগোনাল বেসে দুটো পিরামিড, ওই জন্য নাম হয়েছে ট্রাইগোনাল বাই পিরামিডাল। ঠিক আছে, এরপর আমরা যাব, একটা আমরা বন্ড আমরা খুলে নেব, ইকুয়াটোরিয়াল বন্ড আমরা খুলব। ইকুয়াটোরিয়াল বন্ড খুললে 4টে বন্ড পেয়ার থাকবে, একটা লোন পেয়ার। এটা সিসো দেখতে লাগবে, সিসো মানে পার্কের মধ্যে যেগুলো থাকে সিসো সেটাকে বলা হয়। সেই সিসো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, 4 এবং 1 কম্বিনেশনে 4টে বন্ড, একটা লোন পেয়ার আছে। লোন পেয়ারগুলো এখানে দেখানো হয়নি, বেসিক্যালি আমরা বন্ড পেয়ারগুলো দিয়ে স্ট্রাকচার করব। লোন পেয়ারের স্ট্রাকচারে সামান্য অ্যাঙ্গেল শুধু ওরা চেঞ্জ করতে পারে, সেই জন্য আমরা বন্ড পেয়ারগুলো মূলত দেখছি। নেক্সট হচ্ছে 3 2, তার মানে আমাদেরকে আরও একটা বন্ড ওখান থেকে খুলে নিতে হবে। তাহলে আরেকটা বন্ড আমরা যদি খুলে নিই তাহলে টি শেপড হয়ে যাবে, টির মতো দেখতে লাগছে, টি শেপড। প্রত্যেকটা বন্ড এরকম করে খুলে নিচ্ছি। এগুলো তোমরা ইচ্ছে করলে পেন নিয়ে মডেল তৈরি করে করতে পারো, অনেকগুলো পেন নিয়ে এরকম যেভাবে ছবিতে দেখেছো এইভাবে করবে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট আরও একটা বন্ড আমরা খুলতে পারি, তাহলে লিনিয়ার হয়ে গেল। প্রত্যেকটা ইকুয়েটোরিয়াল বন্ড খুলে নিলাম, তার ফলে লিনিয়ার স্ট্রাকচার এসে গেল। ঠিক আছে, এরপরেও হয়তো হতে পারতো 1 4, কিন্তু সেগুলো উদাহরণ পাওয়া যায় না বলেই আমরা কিন্তু ওগুলো পড়ছি না। নেক্সট আমরা আসছি পরেরটাতে, sp3d2 হাইব্রিডাইজেশন। তার মানে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে 6, ম্যাক্সিমাম 6টা বন্ড হবে, লোন পেয়ার 0 থাকবে, অথবা 5 1 হতে পারে, অথবা 4 2 হতে পারে। আর কম্বিনেশন আছে, সেই কম্বিনেশন উদাহরণ নেই বলে আমরা পড়ছি না। তাহলে প্রথমে আসি 6 0, 6 0তে 6টাই বন্ড। তাহলে এখানে কীভাবে আঁকা হয়েছে, একটা স্কোয়ার বেস আছে, সেই স্কোয়ার বেসে 4টে বন্ড আছে, এবং ওর ওপরে একটা, ওই বেসটার সঙ্গে পারপেন্ডিকুলার ওপরে একটা বন্ড, পারপেন্ডিকুলারভাবে নিচের দিকে একটা বন্ড, এবং দুটো 4 আর 2 6টা বন্ড হয়ে যাচ্ছে। 6 লেখা আছে, 6 বন্ড পেয়ার, লোন পেয়ার কোনো নেই। তাহলে এবার এটা কীভাবে আকৃতি নাম দেব না, ওই ওপর থেকে আমরা যদি একটা পিরামিডের মতো স্ট্রাকচার করি, তাহলে ওপরে একটা পিরামিড, স্কোয়ার বেসে ওপরে একটা পিরামিড, একইভাবে আমরা নিচেরটা থেকে স্কোয়ার বেসে আরেকটা পিরামিড ভাবতে পারি। তাহলে দুটো পিরামিড, স্কোয়ার বেসে দুটো পিরামিড। আগেরটাতে ছিল ত্রিভুজ বেসে দুটো পিরামিড, ট্রাইগোনাল বাই পিরামিডাল ছিল, আর এটা স্কোয়ার বেসে দুটো পিরামিড, সেই জন্য নাম হয়েছে স্কোয়ার বাই পিরামিডাল। স্কোয়ার বাই পিরামিডালকে আরেকটা নাম বলা হয় অক্টাহেড্রাল। 8টা তল আছে, ওপরে 4টে তল, নিচে 4টে তল, 8টা তল আছে বলে এটাকে আমরা অক্টাহেড্রাল বলি। অক্টাহেড্রাল তলগুলো ওপরের তল বা নিচের তল, এই ওপরের এবং নিচের তলের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থাকে, অক্টাহেড্রাল জিওমেট্রি। এবার আমরা একইভাবে
একটা যদি বন্ড পেয়ার কমিয়ে নিই, 5-1-এ যদি আমরা যাই, একটা বন্ড কমিয়ে নিলাম, তাহলে ওপর থেকে একটা পিরামিড থাকলেও নিচের পিরামিড হবে না, তাহলে স্কোয়ার পিরামিডাল নাম হবে তখন। স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি আসছে। আগেরটা স্কোয়ার বাই পিরামিডাল ছিল, দুটো পিরামিড ছিল, এখন নিচের দিকের বন্ডটা যেহেতু চলে গেল, লোন পেয়ার দিয়ে রিপ্লেস হয়ে গেল, তাহলে ওটা স্কোয়ার পিরামিডাল হবে। আরও একটা অ্যাক্সিয়াল বন্ড আছে, অ্যাক্সিয়াল বন্ড যদি আবার একটা কমিয়ে নিই, তাহলে স্কোয়ার প্লেনার হয়ে গেল। স্কোয়ার প্লেনার মানে বর্গাকার সমতলাকার, একেবারে স্কোয়ার প্লেনার জিওমেট্রি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব sp3d3। এই sp3d3 অবধি পাওয়া গেছে, হাইব্রিডেশনগুলো বা কম্পাউন্ডগুলো আবিষ্কার হচ্ছে, সেই জন্য সেই অবধি আমরা আলোচনা করব। এখানে হাইব্রিডাইজেশন নাম্বার হচ্ছে, এক্স এর মান হচ্ছে 7, তাহলে ম্যাক্সিমাম 7টা বন্ড হবে। 7-0 আরেকটা কম্বিনেশন 6-1, আরও কম্বিনেশন হতে পারে, কিন্তু সেই কম্বিনেশনের উদাহরণ নেই বলে আমরা পড়ছি না, আমরা এই দুটো কম্বিনেশনই পড়ব। তাহলে 7-0, তার মানে একই রকম আগের মতো, আগে একটা পেন্টাগন বা পঞ্চভুজাকৃতি আঁকবো, সুষম ওটা, তার এবার সেন্ট্রাল অ্যাটমটা মিডিলে থাকবে এবং সেখান থেকে 5টা বন্ড সুষমভাবে থাকবে। 3D পিকচার আছে, এখানে 2Dতে দেখানো হচ্ছে বলে একটু সুষম মনে হচ্ছে না, কিন্তু এগুলো সিমেট্রিক্যাল হবে প্রত্যেকটা। এবার 5টা বন্ড হয়ে গেলে আরও দুটো বন্ড, তাহলে উপরে একটা আর নিচে একটা, পারপেন্ডিকুলার কিন্তু এই বন্ডগুলো। পরে যে দুটো দিলাম এই দুটোই কিন্তু পঞ্চভুজাকৃতি প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, পেন্টাগনের যে বেস তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে আবার ওই একইভাবে যদি শীর্ষবিন্দু ওপর থেকে যদি প্রত্যেকটা বিন্দু জুড়ে দিই, তাহলে কিন্তু একটা পিরামিড হবে। কিন্তু এবার পিরামিডটা কীরকম, পেন্টাগন বেসে একটা পিরামিড ওপরে এসছে, তেমনি একইভাবে নিচ থেকে যদি জুড়ে দিই, তাহলে আরেকটা পিরামিড হবে। আগের মতোই আমরা ভাববো, তাহলে পেন্টাগোনাল বেসে দুটো পিরামিড, ওপরে একটা নিচে একটা, এই জন্য এটা হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল। পঞ্চভুজাকার দ্বিপিরামিড আকার বলা হয়, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তাহলে এরপরে 6-1 আছে, 6-1 আমরা কী করবো, একটা বন্ড খুলে নিলাম, নিচেরটাই খুললাম, তাহলে পেন্টাগোনাল পিরামিডাল থেকে গেল একটা পিরামিড, ওই জন্য আর বাই লিখলাম না, আগের বার বাই পিরামিড ছিল। এইভাবে sp3d3 এই দুটো ধারণা আমরা এখানে পড়লাম। ওর পরের যেগুলো হবে সেগুলো কম্পাউন্ড পাওয়া যায়নি, মানে উদাহরণ পাওয়া যায়নি বলেই আমরা কিন্তু সেইগুলো আলোচনা এখানে নিয়ে এলাম না। এই হচ্ছে টোটাল ভিএসই পেয়ার থিওরি। ভিএসই পেয়ার থিওরি খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে।